ঝাড়গ্রামে কনভয় থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকে পড়েছিলেন ঝালমুড়ির দোকানে। তা নিয়ে ভোটের হাওয়ায় ঝালমুড়ি যে ঝড় উঠেছিল তা যেন থামতেই চায় না। বাঙালিয়ানার সেই ঝালমুড়ি এখন বিজেপির যে কোনো কার্যক্রমে অবধারিত অঙ্গ হয়ে উঠেছে। শনিবার ব্রিগেডে বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজে জুড়ে গিয়েছে ঝালমুড়ির হিড়িক। মিষ্টিমুখের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় ধরা পড়ল ঝালমুড়ি বিকোনোর দেদার ছবি। পশ্চিমবঙ্গের বাইরেও এখন এই ঝালমুড়ির কদর বেড়েছে কয়েক গুণ। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে রাজ্যে এসে বাঙালির ঝালমুড়ির সংস্কৃতিকে উস্কে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই বাইরের রাজ্য থেকে আসা মানুষেরাও একবার হলেও এই ঝালমুড়ির স্বাদ চেখে দেখতে চাইছেন বারবার। ভোট পরবর্তীতেও চিত্রটা বদলালো না খুব একটা। বিজেপির জয় ও শপথ গ্রহণের আনন্দে মিষ্টির পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষেরা ভিড় জমালেন ঝালমুড়ির দোকানে। ব্রিগেডে বিজেপির মেগা ইভেন্টের অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল কার্যত ঝালমুড়ি পার্বণ। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শহর জলপাইগুড়ি তিস্তা পাড়ের সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি মিষ্টি বিতরণ করে বিজয় উৎসবে মেতে উঠল গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপি নেতা অজয় কুমার শাহ তুলে ধরেন বিজেপির এই নব্য খাদ্য রসিকতার কথা। যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি মুড়ি খেয়ে নির্বাচনে প্রচার করেছিলেন এবং আমাদের উৎসাহিত কার্যকর্তারা আজকে মুড়ি নিয়ে এসে পুরা সমাজপাড়া মোড়ে বিতরণ করছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? তৃণমূলের যে সরকার ছিল সেই সরকারের পতন হয়ে গেছে। তারা যা সন্ত্রাস করেছিল পশ্চিমবঙ্গে, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিয়েছে এবং যে পশ্চিমবঙ্গের জনগণ এই তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। এইখানে আমাদের ওদের বিপক্ষে বলার আর এখন কিছু নেই, যেহেতু জনগণই শিক্ষা দিয়ে দিয়েছে। আমরা আর কি বলবো? আমরা চাই যে ইমিডিয়েটলি জলপাইগুড়ি যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আছে তারও পতন হবে এবং ইমিডিয়েটলি পতন করা হবে এবং নতুন পৌরসভা গঠন হোক। এই দুর্নীতিগ্রস্ত পৌরসভা আমরা মানব না। কিন্তু আজকে আমাদের উৎসাহের দিন, এই উৎসাহে আমরা বিরোধীদের জন্য বেশি কিছু বলবো না। আজকে আমরা এই উৎসাহের মধ্যেই আছি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেশ্বর আসানসোলেও সেই একই ছবি। এদিন গোটা রাজ্যের পাশাপাশি শিল্পাঞ্চল আসানসোলেও উৎসবের আবহ। নতুন সরকারের শপথ গ্রহণ ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেল। তার মাত্রা বাড়িয়ে দিল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের মন্ত্রিসভার শপথ। শনিবার আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে বিশেষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ, যাত্রী ও পথ চলতি মানুষের মধ্যে ঝালমুড়ি ও ঠান্ডা শরবত বিতরণ করেন বিজেপি কর্মীরা। আমি এত খুশি না, আমরা কি আমার আসানসোলের লোকগুলো, জনতাগুলো এত খুশি না আমি বলতে পারছি না। লেকিন একটা বলছি, আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছে এই লড়াকু নেতা, এ আমাদের কাজটা করবেই। আর যে আমাদের যে দক্ষিণ থেকে বিধায়ক আছে অগ্নিমিত্র পাল, এর উপরে তো আমাদের পুরো ভরসা। যে আসানসোলে যে ফ্যাক্টরিগুলো যে বন্ধ আছে, আস্তে আস্তে করে কাজ হবে, আমার আর ফ্যাক্টরি খুলবে। আমাদের যে ছেলেগুলো যে পড়ালেখা আছে চাকরি পাচ্ছে না, এই দিদি বলেছিল ঝালমুড়ি বেচো, আলু কাটা বেচো, এক হলো ও হলো চা বেচো। এটা এডুকেটেড একটা ছেলেকে এই কাজটা করতে পারবে? করবে না কোনো দিন। এটা আমাদের মুখ্যমন্ত্রী ছিল আগে। দেখুন, আমরা একটাই বলছি কি আমি আশা করছি আমরা সব আসানসোলের পাশেই, আসানসোলে উন্নতিশীল হবে। বঙ্গ রাজনীতির ঐতিহাসিক পালাবদলের সঙ্গে কি আরও চাঙ্গা হলো বাঙালির চিরায়ত ঝালমুড়ি প্রেম? বিজেপির স্বপ্ন পূরণে অংশীদার হয়ে উঠল ঝালমুড়ি নিয়ে আম বাঙালির এই পুনর্জাগরণ। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর, আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।